আমাদের বাংলাদেশের বহু হিরো বাইরে থেকে মনে হয় বড় বড় হিরো, কিন্তু ওদের চরিত্র জানলে পারে ওই হিরোদের মুখে জুতা মারবে জাতি। চোর বলেন কথা ঠিক না? কয়দিন এক হিরোর অত্যাচারে বাঁচা গেল না ভাই। ওই মালের নাম হলো হিরো আলম। হাই রে বাইটিয়া সিংরার যাক ভাব হয়েছিল কয়দিন হিরো আলম। ঘুরলে পারে সাংবাদিকরা যায়, ওর পিছনে কত লোক। একজন সাত মাথা সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালামই নিল না। আরেকজন বলতেছে হুজুর সালাম দিচ্ছে। তার হ্যাঁ ওর মা সব পাত লাগতেই খালি করে বলেন কথা ঠিক না? কয়জন আর ভাব হলো হিরো আলমকে নিয়ে যখন জাতি লাপালাপি, বহু মিডিয়া মাতামাতি, বহু হুজুর মাহফিলে যখন নাচ গান, হিরো আলম কি হয়ে গেল? এই হিরো আলমকে কয়েকদিন আগে পুলিশ ধরছে, গ্রেপ্তার করেছে, অন্য কোনো অপরাধে না। হিরো আলমের বউ মামলা করে বলছে তোমরা তাকে হিরো হিরো করো, ওর চরিত্র সম্পর্কে যদি জানতে এমন কোন দিন নাই রাত নাই বইয়ের ধরে মারে না। আর চেংরা ছোট হলে কি হবে? কত মেয়ের সাথে সম্পর্ক। ভোট যদি দেওয়া হয় বাংলাদেশের টেপ টন লুচ্চার ভিতরে বাইকে একটা, ওই বলে হিরো। এই বাংলার মুসলমান নামের সাথে হিরো দেখলে হিরো হয় না। ভালো প্যান্টে দুই জায়গায় সিগারেট খেলে হিরো হয় না। হিরো যদি হতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে। বলেন কথা ঠিক না? আমি বললে দোষ হয়? খ্রিস্টানদের মুখে শোনো, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, দি প্রফেট মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমি বললো দোষ হয়? বলেছে তিব্বতের দালাই লামা, ইহুদিদের বড় নেতা, বৌদ্ধদের নেতা, দি লাস্ট মেসেঞ্জার অফ দ্য মুসলিম কমিউনিটি, দি প্রফেট মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। জোরে কর না মারহাবা। সেই নবী হিরো আলম নামের সাথে হিরো থাকলেই হিরো হয় না। আল্লাহ এদেরকে কোরআনের পাশে আসার পরে হিরো বানায়, তাছাড়া জিরো বানায় দেখ। বলেন আমিন। মন খারাপ করলেন? প্রশংসা করবেন। ভাই গল্পটা একটা শোনেন। আপনার শালা শ্বশুরের কাছ থেকে টাকা লাগবে, আপনি বইয়েক মারা লাগবে। আমার কাছ থেকে একটা বুদ্ধি শিখেন, 1 লাখ টাকা আদায় করতে লাগবে মাত্র 10 মিনিট। শিখে যান। দ্বিতীয় বক্তা হলে কি হবে? আপনাকে লাভ করবো না, লাভ করার শিখে দিই। মনে করেন আপনার শ্বশুরের থেকে টাকা লাগবে আপনার 1 লাখ, আপনি বইয়ের সাথে 1 মাস আগের থেকে মিল দেন। হঠাৎ করে একদিন ধান যখন ইরি ধান কাটার সময় হলো আপনাদের এলাকায়, কেবল আপনার খোলাতে ধান যখন আপনি ইয়ে করতেছেন, এমন সময় পশ্চিম আকাশ থেকে কর কর করে মেঘ ডাকতেছে। আপনার স্ত্রী সবাই মিলে যখন দুপুরবেলা রান্না করতে করতে আপনার স্ত্রী টেনশনে পড়ে যখন ধান গোছালো, আপনার স্ত্রী ভুল করে তরকারিতে লবণ দিয়েছে 2 বার। খাবার বসে আপনি দেখতেছেন তরকারি বিষের মতো লাগতেছে। আপনি ওটা বলবেন না, আপনি তরকারি মুখের দিয়ে বলবেন বুড়ো বয়সে তুমি এত স্বাদে রান্না করো, তারা কিন্তু খবর আছে। আপনার বউ বলবে আপনার যারা কথা আজকে রান্না তরকারিতে লবণ 2 বার দিছি তাই বলতেছেন। আপনি তখন বলবেন লবণ কয়বার দিছো তা জানি না, তবে বহুদিন হোটেলে খাইছি, এত স্বাদের তরকারি জীবনেও খাইনি। আপনার বউ তখন বলবে এতই যদি স্বাদ লাগে তাহলে আমার মুরগির বলে কই মাছটা আপনি খান, তুলে দিবে। ধরে বলেন কথা ঠিক না? ঠিক। তখন আপনি আস্তে করে একটা গামছা অথবা টিস্যু দিয়ে কপাল মুছবেন আর বলবেন খাবার চাচ্ছিলাম পাগলি, কিন্তু গরম ধরলে কি আর খাওয়া যায়? আপনার স্ত্রী দেখবেন দৌড়ে গিয়ে একটা হাত পাকা এনে বাতাস দিবে আর বলবে আপনি খান তো, ধান না যা হয় হবে, ধান অটো দেমো শুকাবি কিন্তু আপনি ভালো করে খান। আপনি তখন ঝোঁক বুঝা কোপ মারবেন আর বলবেন পাকার বাতাসে বাহিরের ঘাম না মুসলো বেড়ে বউ, কিন্তু ভিতরে টেনশন কি আর পাকার বাতাসে যায়? আপনার বউ তখন বলবে কিসের টেনশন করেন আপনি কম তো। আপনি তখন আস্তে করে কবেন শোনো, 1 সপ্তাহের ভিতরে যদি আমি যদি 1 লাখ টাকা গোছাবার না পারি তাহলে যে কোনো সময় হয়তো হার্ট অ্যাটাক করে আমার মারা যাবো। আর আমি যদি মারা যাই আমার 2টা সন্তানকে হাফিজি মাদ্রাসায় পড়ায়ও, আর তুমি মেহেরবানি করে কবরের পাশে মাসে 1 দিন করে যাইও, তাহলেই আমার আর কোনো দাবি নাই। আপনি নিচে আইতে হাত বউকে দিবেন, দেখে এদিকে আসছে তোমার পা একটু টাচ করি। আপনার বউ তখন বলবে আলাই বালাই কি কন, সাথে সাথে মোবাইল নিয়ে ভাই ফোন করে বলবে কে রে ভাই, আমার ভাই মানে স্বামী এরকম অবস্থা, 1 সপ্তাহের ভিতরে যদি 1 লাখ টাকা গোছায় না দিবার পারিস, সামনে শনিবারে আসা তোর দুলাভাই মাটি দিয়ে তোর ভাগ্নে 2টা এতিমখানাত ভর্তি করে দিয়ে দেয়। আপনার শালা আধা ঘন্টার ভিতরে এসে বলবে দুলাভাই কিসের টেনশন করেন, আমরা বেঁচে থাকতে 1 লাখ টাকা দুনু লাগে, 1 লাখ টাকা দুমু, আমার ভাগ্না ভাগ্নে জানি এতিম না হয়। বলে বলেন কথা ঠিক না? ঠিক।